আছো। কালকে হচ্ছে কালী পুজো, তো আজকে ভাবলাম যে স্টার্ট করি ব্লগটা। কালকে ওই বাড়িতে পুজো হবে। তো আর আমার এই অবস্থা কারণ আমার কিছুদিন আগের থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তো এখনও মানে জ্বর আছে, ওষুধ খাচ্ছি। আর গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড কাশি হচ্ছে, শরীরটা ভালো নেই। তো যাই হোক, এখন ওই বাড়ি যাই। আমার যাওয়াই হয়নি, সকাল থেকে পার্থ সবাই বাকিরা গেছে, বাট আমার যাওয়াই হয়নি একদম। তো এখন একটু যাই, বাড়িতে বসে থাকতেও ভালো লাগছে না। সো গিয়ে ওখানে দেখি কতটা প্রিপারেশন চলছে। আর তাছাড়া এমনিতেও ভাবছিলাম যে আলপনা আঁকবো, তো গিয়ে দেখি কতটা কি হয়েছে, সেই হিসাবে আমরা ওখানে গিয়ে একটু হেল্প করব। চলো এখন বেরোয়া যাক আর ওই বাড়ি যাওয়া যাক। না, সুন্দর লাগছে, বল কোথায় যাচ্ছিস? ওই বাড়ি। আচ্ছা, কালী পুজোর প্রিপারেশন করতে। হ্যাঁ চলো। জাস্ট আসলাম, একদম লাইটস দিয়ে দিয়েছে এখানে, স্ট্রিপ লাইটস দিয়ে ভালো লাগছে। চলো এখন ঢুকি। এখানে সাজানো হবে, ব্যাক ড্রপ করা হবে, আর এই জায়গাটায় ঠাকুর বসবে, তারপরে এখানে আলপনা দেবো। বাজে এখন 1:45, আমরা বেরোচ্ছি। এই হচ্ছে ডেকোরেশন, মোটামুটি আমাদের ডেকোরেশন এতটা আছে। এখান থেকে আরও পূজা পরে এই সব গুলো লাগাবে, পদ্ম আর কিছু সাজাবে। আর এখানে গুড়িয়া এই আলপনাটা দিয়েছে, আমি আপাতত এই আলপনাটা দিলাম, কালকে এসে বাকি আলপনা দেবো। এখন এখান থেকে বেরোচ্ছি, কালকে আবার চলে আসবো সকালে, কারণ ঠাকুর আনতে যেতে হবে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। কালকে আমরা আস্তে আস্তে প্রায় তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে 1:30 বেজে গেছিলো অলমোস্ট। তো বাকি ডেকোরেশন একটু বাকি ছিল, তার সাথেও এমনিতে আলপনাটা দেওয়া হয়নি। সো আজকে মনে হয় পূজা অলরেডি করে রেখেছে, তো এখন ওই বাড়িই যাবো। অলরেডি এখন প্রায় 9:40 হয়ে গেছে। এখন ওই বাড়িই যাবো, গিয়ে বাকিটা করব, তারপর ঠাকুর আসবে। কারণ আমরা ঠাকুর আনতে যাবো জাস্ট 10:30টার দিকে। তার আগে আমি চাইছিলাম যে এটা কমপ্লিট করে যেতে, যাতে শুকিয়ে যায়, তারপরে মাকে ঘরে ঢোকানো যায়, আলপনাটা তাহলে রেডি হয়ে যাবে। সো এখন যাই, তাড়াতাড়ি করে গিয়ে ওখানে বাকি কাজটা করি, আর তোমাদেরকে পুরো দিনটা তো শেয়ার করবোই। সো আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে, জাস্ট সবাই মিলে একসাথে। যেখান থেকে আমাদের দুর্গা ঠাকুর আসে, সেখান থেকেই আমাদের কালী ঠাকুরও আসে, তো ওখানেই যাচ্ছি, গিয়ে এখন নিয়ে আসি সবাই মিলে। কি নিয়ে রেখেছিস বল? এটা হচ্ছে কানাটা মাথা আর এটা হচ্ছে বাহন। এখানে এবার প্রিপারেশন শুরু হচ্ছে নাড়ু বানানোর জন্য। তো নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, এরপরে ভালো করে মেখে তারপর নারকেলের নাড়ুর জন্য বসিয়ে দেবো। আর এদিকে খইয়ের রোকরা ভরা হচ্ছে, এই দুটো ঠাকুরকে দেওয়া হবে পুজোর সময়। গুড়িয়া বল, কেমন লাগছে কালী পুজো? বাজি ফাটাবি? আর এই হচ্ছে ও এখানে আলপনা দিচ্ছে দুজন মিলে। এটা কালকে রাত্রে কমপ্লিট,
আর ওখানে আজকে সকালে দিয়ে দিয়েছি, দাঁড়াও গিয়ে দেখাচ্ছি। আজকে সবার লাঞ্চে আছে ভাত, ডাল, বেগুন ভাজা আর তার সাথে আলু পটলের সবজি আর চাটনি আছে তার সাথে। কাজ করে দেখলাম মিঠি এসেছিল, মিঠির সাথে অনেকক্ষণ আমরা দুজন মিলে খেললাম, আমি খেললাম, তারপর পার্থ খেললো, সবাই মিলে একটুখানি আদর করলাম ওকে, আর তারপরে বাড়ি গেলাম রেডি হওয়ার জন্য। মাঝখানে আর ওই বাড়ি থেকে এখানে আসা হয়নি, তার জন্য তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এখানে কালিমাকে মামনি আবার ভোগ সুন্দর করে দিয়েছে। আমি একদম রেডি হয়ে গেছি। আজকে পুরোটাই ভেবেছিলাম যে হয়তো একটু কিছু খেতে হবে, ওষুধটা যেহেতু নেব, বাট এখনো অবধি ঠিক আছি মোটামুটি। হ্যাঁ, গলায় ব্যথা করছে খুব বেশি, বাট জ্বরটা আসেনি, তো তার জন্য একটু ঠিক আছি বলে আমি আর কিছু খাইনি, জল খেয়েই আছি শুধু। তাছাড়া এখন যাব গিয়ে পুজো যখন শেষ হবে, যতটা পারবো ততটা মেডিসিনস ক্যারি করছি, যদি জ্বর অ্যানল আসে তাহলে খেয়ে নেবো। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, যাই ওই বাড়িতে, তারপর বাকি কাজগুলো সারতে হবে, কিছু কিছু কাজ বাকি আছে, সবাই মিলে করে নেব। অ্যান্ড দেন সবাই আমরা ভাবছিলাম যে বাজি ফাটাবো, ঋত্বিক অনেক বাজি এনেছে, তো দেখা যাক কি হয়। ওখানে যাই, গিয়ে সব কিছু দেখি ওখানে কি কি হচ্ছে, আর সব তোমাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে পাচ্ছে সেটা, সবাই দেখতে পাচ্ছে সেটা। হ্যাঁ, সারাদিন কিছু খাইনি। হ্যাঁ, কালকে যে ডেকোরেশনে হেল্প করেছে, পদ্ম ফোটাচ্ছি, যারা উপোস তারাই পদ্ম ফোটাচ্ছে। আর আজকে ডিনারে রাত্রে হয়েছে খিচুড়ি, লাবড়া, এদিকে হয়েছে ফুলকপির রোস্ট, তার সাথে এখানে আছে চাটনি, পায়েস, পাঁপড়, আর স্পেশাল হচ্ছে গরম গরম কচুরি, আর তার সাথে বেগুন। বল আজ সারাদিন উপোস কেমন লাগছে? চলছে? অভ্যাস হয়ে গেছে, আজকে প্রথম বছর কষ্ট হয়েছে, এখন একটু লাগে, এরপরে ওদের রিঅ্যাকশন সব লজ্জা পাচ্ছে। বলে যায় হাত দিয়ে কোলে কোলে দেবে। কেমন লাগছে বাবা? এই ঘুম পাচ্ছে, তোর কেমন লাগছে বেবু? ঝরে বল। এটা আবার মেহেন্দি পড়েছে। এটা আমি জিমা থেকে কিনেছি, এটা আমি জিমা থেকে দেখা, এসব তো দেখতে চাই। তুই পড়িস নি? ভেরি গুড। বলো হাই গাইস। হাই গাইস বলো। হাই গাইস। হ্যাপি দিওয়ালি। এখানে এখানে এই সবাই তাকাও। হ্যাপি দিওয়ালি।
আমরা ছাদে এসেছিলাম সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছি, আর নিচে পুজো চলছে, পুজোতেই যাব এখন। আর বেশ মজাই লাগছে আজকে, বাট টায়ার্ড হয়ে গেছি অনেক, মানে সকাল থেকে কিছু খাইনি, তো এখন আস্তে আস্তে এনার্জি হয়ে আছে। এবার মনে হচ্ছে এখন শুধু একটু খাওয়া দাওয়া। মা আর দাদা ভাই এসেছিল, তাই ডিনার করে বেরিয়ে যাচ্ছিল, যেহেতু পুজো জাস্ট শুরু হলো আর প্রায় অনেকটা দেরি হয়ে গেছিল। এরপরে ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো আর আমরা সবাই প্রদীপ জ্বালালাম। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পার্ট আমার লাগে পুজোতে। সো আমরা সুন্দর করে সবাই প্রদীপ জ্বালালাম আর তারপরে সুন্দর করে পুজোটাও কমপ্লিট করলাম। আমায় দাও। মুঠিতে সাজাইনি বড় মুঠি। পুজো এই জাস্ট মাত্র শেষ হলো, এখন বাজে প্রায় 4:45। ভোরবেলা হয়ে গেছে, মানে একটু পরেই আলো দেখা যাবে। যজ্ঞ হলো, সব কিছু কমপ্লিট হলো। এখন আমরা ফাইনালি সব পরিষ্কার টরিষ্কার করে সবাই মিলে প্রসাদ খাবো। তো আজকের অনেক পুরো রাতটাই চলে গেল, বাট ভালোভাবে পুজোটা হয়ে গেছে। এই কি গুড মর্নিং। মর্নিং গাইস। পুজো শেষ হতে হতে এখন বাজে 5টা, 4:45 না? আমি তো জানতাম মানে এরকমই হবে, প্রচুর টাইম লেগে যাবে, তাই জন্যই আমি আজকে ছুটি রেখে দিই, মানে টোটাল ছুটি নিয়েই রেখেছি। এখন খেতে খেতে 6টা বাজবে। তাও তো আমি উপোস নেই, খাওয়া দাওয়া করেছি, ড্রেস চেঞ্জ করে চলে আসলাম, কিন্তু তো বাকিদের অবস্থা একদম খারাপ। তার প্রাইম এক্সাম্পল দেখতে পাচ্ছি। সব উপোস লোকরা। চলো সবাই ফাইনালি বেরোচ্ছে গুড মর্নিং বলে, সকাল সকাল গুড মর্নিং বলে। সূর্য উঠে গেছে। গুড মর্নিং। চলো বাই বাই কুকি, কুকুলি বাই। এখন বাজে প্রায় 5:45, আমরা বাড়ি আসলাম। এখন সব কিছু একটু গুছিয়ে নিয়ে শুতে যাব, কারণ আর বডি চলছে না। কালকে প্রায় অলমোস্ট 30 ঘন্টা মতন আমরা সবাই উপোস ছিলাম, যারা উপোস ছিলাম। আর এমনিতেও কালী পুজোতে একটা টানাও প্রচুর টাফ হয়ে যায়। তো যাই হোক, ভালো করে সুন্দরভাবে পুজোটা হয়ে গেছে। এখন যাব একটু শুতে, সবাই একটু রেস্ট নেবে, আর তারপরে কালকে আবার তোমাদের সাথে শেয়ার করবো, মানে আজকেই পরের দিকে গিয়ে সব শেয়ার করব। আমরা ভাসানে যাব সব কিছু ঠাকুরকে নিয়ে। তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে আবার কথা হচ্ছে। চলো কতক্ষণ রেস্ট নিয়ে নিই। সকালবেলা রেস্ট নিয়ে নর্মাল একটু খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা করে টোরে, প্রায় 4টে বেজে গেছিলো খেতে খেতে। এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে, বরণ করব, তারপরে আমরা ভাসানের জন্য বেরোবো ওখানে, সো ওখানেই যাচ্ছি। তো চলো ওই বাড়ি যাওয়া যাক। আর কালকেই জাস্ট পুজো হলো, আজকে সব শেষ, মানে এত তাড়াতাড়ি চলে গেল। আর কালকেই ঘরটা অ্যাকচুয়ালি নাড়িয়ে দিয়ে চলে গেছিলো ঠাকুরমশাই, আজকে বাস ভাসান হবে। তো এখন ওখানেই ওই বাড়ি চলো। সবাই মিলে মাকে বরণ করলাম আর তারপরে বিসর্জনের জন্য গেলাম আমরা সবাই মিলে।
এইভাবেই অনেক আনন্দ করে একটু মন খারাপ নিয়ে এই বছরের মতন মাকে বিদায় করলাম। আর পরের বছর আশা করছি যেন আবার আসে মা। সো এই বলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। টিল দেন বাই, সবাই খুব ভালো থাকবে।